কলেজ মানেই এখন কেরিয়ার তৈরির জায়গা নয়, এমনকি সেখানে ঠিকমতো পড়াশোনাও হয় কিনা সন্দেহ। তাহলে কলেজে এখন কি হয়? স্বাভাবিকভাবে এই প্রশ্ন সকলেরই মনে হবে। উত্তর একটাই, কলেজে পাঠ চলে বিয়ের রীতিনীতির। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের ঘটনা তো সে কথাই প্রমাণ করে। এই কলেজের ছাত্র সংসদের রুমে সম্প্রতি বসেছিল বিয়ের আসর। তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা ঘনিষ্ঠ কলেজেরই এক অস্থায়ী কর্মী অশোক গায়েনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজের মধ্যে। ভাবুন একবার। এবার দেখুন কলেজের মধ্যে মালা বদলের ছবি। তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা অশোক বাবু কলেজের বর্তমান ছাত্রী পূজা দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন, আর সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তারপর থেকেই গোটা এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। তৃণমূলের ছত্রছায়ায় কি কলেজ ক্যাম্পাস এখন বিয়ে বাড়ি? প্রশ্ন তুলছে ছাত্র সমাজ। বিশেষ করে এবিভিপি বিষয়টি নিয়ে সরব হয়েছে। শুধু বিয়ে নয়, মদের আসরও বসে, বললেন এক এবিভিপি নেতা। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিবিলা আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রিবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছুই দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভরিভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। এই ধরনের ঘটনা কলেজে এর আগে বহু ঘটেছে। তৃণমূল ছাত্রনেতাদের অনিয়মের প্রতিবাদ করে বাড়ি ছাড়া হতে হয়েছে এক এবিভিপি নেতাকে, এমনকি হামলাও চলেছে, বললেন তিনি। টিএমসিপি যেদিন 2011 সাল থেকে ক্ষমতায় এসেছিল সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো। প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয়, এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম, তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। নিপুণ 2023 সালে যখন কলেজে এই যে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম এবিভিপির পক্ষ থেকে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনা প্রকাশ্যে আসতেই বেশ বিড়ম্বনায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ। যদিও কলেজ অধ্যক্ষের দাবি, বিষয়টি জানার পর তাদের এসব না করার জন্য বলেছেন তিনি। তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সাহস তিনি দেখাতে পারেননি। ঠিক কি বলছেন কলেজের অধ্যক্ষ? বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে, এইখানে এসে যা হয় তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো, সেটা তো আমি বললাম আমার বিয়ে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা একটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছে এসছে, আমি আসা মাত্র আমি বললাম এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি তাদেরকে। আমি বলে দিই যখনই এরকম ধরনের কোনো সব কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, এটা আপনারা মিডিয়াতেও দেখাচ্ছেন, জানেন, আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না। কলেজে বহিরাগতরা দাপিয়ে বেড়ায়, বসে মদের আসরও, আর এসব প্রশ্ন শুনে চরম বেকায়দায় পড়ে যান কলেজের অধ্যক্ষ। এখন আর এসব হয় না বলে তিনি দায় এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেন। আমি 5টায় বেরিয়ে যাচ্ছি, তারপরে যদি বাইরে থেকে কেউ ঢুকে পড়ে সেটা আমি যদি জানতে পারি, যেরকম আমি একবার জানতে পেরেছিলাম পুজোর সময়, আমি সঙ্গে সঙ্গে ওসির সঙ্গে কথা বলেছি, কথা বলে ওনাকে বলেছি, ওনাকে নির্দেশ দিয়েছি যদি এরকম কাউকে আপনি পান আপনি আপনার মতন করে অ্যাকশন নিন, এবং সেটা
বিয়ে তো হচ্ছে, তারপরে ওখানে মদের আসর বসছে। না দেখুন, মদের আসর কিন্তু আমি আসার আগে আমি শুনেছি এরকম কিছু কিছু ঘটনা ঘটতো, তখন প্রিন্সিপাল অনেকদিন ছিল না। কিন্তু দেখা যাচ্ছে আমি আসার পরে আপনি দেখবেন এখানে, আমি দেখুন ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি। আপনারা এখন যদি ক্যাম্পাসে যান, আমার পিছন দিকটাও যদি যান, দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন কিন্তু এইসব জিনিস আমার ক্যাম্পাসে পাবেন না। এই কলেজের দায়িত্বে রয়েছেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। অশোকবাবুও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিধায়কের হাত মাথায় থাকায় তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই। আর বিধায়ক সব শুনে ফোনে কোনো মন্তব্য করতেও চাননি। কি হচ্ছে? বলছি বিধায়ক সাহেব, আপনার কাকদ্বীপ কলেজে একটি বিয়ের ছবি ভাইরাল হচ্ছে, ছাত্র ইউনিয়নের রুমের সামনে বিয়ে চলছে, কি বলবেন বিধায়ক সাহেব? এ ব্যাপারে আমি কিছুই জানি না এবং আমার কোনো প্রতিক্রিয়া নেই। আপনি তো ওই কলেজের দায়িত্বে রয়েছেন, ওই কারণেই। একটা কথা তো বলে দেয়, আবার বলতে চাই না। দুদিন আগেই সোনারপুর তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্নেহধন্য ছাত্রনেতা কলেজের মধ্যে মেসেজ পার্লার খুলে বসেছিলেন। কেন বলছি, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসলে কলেজের মধ্যে তিনি দিব্যি নবাগতা ছাত্রীকে দিয়ে নিজের মাথা টেপাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের আশীর্বাদপ্রাপ্ত কাকদ্বীপ কলেজের অশোকবাবু যখন কলেজ ক্যাম্পাসকে ব্যক্তিগত অনুষ্ঠান মঞ্চ বানান, তখন প্রশাসনের অবস্থান নিরুত্তর। প্রশ্ন একটাই, কাকদ্বীপ কলেজে পরবর্তীবার কি হবে? বৌভাত নাকি শাশুড়ি শ্বশুরের রিসেপশন পার্টি? এই যদি হয় কলেজের বেহাল নিরাপত্তা, তাহলে কাল ছাত্র সংসদে বৌভাত, পরশু বাসর রাত হলেও অবাক হবেন না কেউ। একটা সময় এই কলেজ থেকে বেরিয়ে বহু ছাত্র বড় হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আর এখন কেউ পড়ছে না, কেউ পড়াচ্ছে না। ছাত্র সংসদের রুমে বসে বিয়ের আসর। এই কি শিক্ষার ভবিষ্যৎ? মাধ্যম ব্যুরো রিপোর্ট।